সুপ্রভাত। আজ 9ই ডিসেম্বর। বিশিষ্ট চরিত্রাভিনেতা কমল মিত্রের জন্মদিন। তিনি 1912 খ্রিস্টাব্দের আজকের দিনে বর্ধমানের খ্যাতনামা মিত্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ফুটবল অনুরাগী ছিলেন এবং অল্প বয়সেই বর্ধমান শহরের পরিচিত ফুটবলার হয়ে ওঠেন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করে ভারতীয় সামরিক বাহিনীতে নিযুক্ত হন। সেখানে তিনি নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনযাপনের অভিজ্ঞতা অর্জন করেন, কিন্তু কিছুদিন সেখানে চাকরি করে বর্ধমান জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কাজে যোগদান করেন। তিনি একজন কৌতূহলী পাঠক ছিলেন এবং পাঠের উদ্দেশ্যে বিরল বইয়ের সংগ্রাহক ছিলেন। কলকাতার চলচ্চিত্র কেন্দ্র, চলচ্চিত্র অধ্যয়ন ও চলচ্চিত্র আর্কাইভ নন্দনে তার সমগ্র সংগ্রহ অর্পণ করেন। তিনি বেতার নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন। আজও তার দুর্লভ কণ্ঠস্বর শ্রোতাদের মনে জায়গা করে নেয়। থিয়েটার যাত্রা এবং পরবর্তীকালে চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে তার উচ্চতা, বাচনভঙ্গি, স্বরনিক্ষেপ এবং শব্দচয়ন তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। তিনি 1940-এর দশকে চলচ্চিত্র জগতে পা রাখেন এবং দেবকী বসু পরিচালিত হিন্দি ছায়াছবি রামানুজে একজন সৈনিকের চরিত্রে অভিনয় করেন। এটি ছিল তার প্রথম পারিশ্রমিকের বিনিময়ে সংলাপ দান। তিনি দীর্ঘ 4 দশক ধরে 350টিরও বেশি ছায়াছবিতে অভিনয় করেছেন। বিশেষ করে সাদা কালো ছায়াছবিতে 1950 থেকে ও 1960-এর দশকে রাশভারী ও কর্তব্যপূর্ণ বাবার চরিত্রে অভিনয় করে খুব জনপ্রিয়তা অর্জন করেন। 1948-এর সব্যসাচী, 1951-র জিঘাংসা, 1959 খ্রিস্টাব্দের পরিণীতা সহ অনেক বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন। 1955 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত সবার উপরে ছায়াছবিতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন, যা আজও সমাদৃত। তিনি একজন অভিনেতা হিসাবে বহু দর্শকের মন জয় করেছেন, প্রশংসা পেয়েছেন, কিন্তু চলচ্চিত্র জগতে তিনি বড় কোনো পুরস্কার পাননি। 1946 খ্রিস্টাব্দে দেবকী বসুর কৃষ্ণলীলা ছায়াছবিতে দেবকী বসু তাকে নায়কের পরিবর্তে চরিত্রাভিনয় করার পরামর্শ দিয়েছিলেন, যা তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিশিষ্ট পরিচালক তপন সিনহার নির্দেশে জরাসন্ধর গল্প অবলম্বনে লৌহ কপাটে তার বদর মুন্সির চরিত্রে অভিনয় তিনি বাংলা চলচ্চিত্রের চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন। 1960 খ্রিস্টাব্দের কংস ছায়াছবিতে কংসের চরিত্রে তার অনন্য পৌরাণিক ও সামাজিক চরিত্রে খলনায়কের শক্তিশালী অনবদ্য অভিনয় তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা চরিত্রাভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে। তার সমৃদ্ধ ও গভীর পুরুষ কণ্ঠস্বর, কর্তৃত্বপূর্ণ শারীরিকতার জন্য তিনি প্রায়শই কঠোর চরিত্রগুলিতে অভিনয় করতেন, যা দর্শকের কাছে তাকে ভীষণ গ্রহণযোগ্য করে তোলে। 1981 খ্রিস্টাব্দে যখন প্রযোজক, পরিচালক, তার সহকর্মী অভিনেতারা এবং বাংলা চলচ্চিত্রের গুণগ্রাহী দর্শকদের কাছে তিনি অত্যন্ত চাহিদার জায়গায়, তখন তিনি অভিনয় জগৎ থেকে বেরিয়ে আসেন। 1993 খ্রিস্টাব্দের 2রা আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট চরিত্রাভিনেতাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।